আহ, নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দু একদিন থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা আপনাদের সেই আকাশেও সেটা দেখা যাচ্ছে কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। দু একদিন থেকে আমাদের সূর্যের চারদিকে একটা গোলাকার একটা বৃত্ত দেখা যাচ্ছে। কিসের জন্য সেই বৃত্ত দেখা যাচ্ছে সেটা তো আমরা জানি না। আপনারা যদি জানেন আপনারা বলতে পারবেন, আমি দেখাচ্ছি। যদি আপনাদের ওখানে যদি দেখা যাচ্ছে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের জায়গাটার নাম। এবং দেখুন সূর্যর এইবারের যে এই বেশ কয়েকদিন থেকে যে দেখা যায় যে সূর্যের যে একটা ধরন বলতে পারেন, সেটা কেন হয়েছে সেটা এখনও কেউ বলতে পারছে না। কেউ অনেক ধরনের অনুমান লাগাচ্ছে। আপনারা কি মনে করছেন সেটা কেন দেখা যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। এই দেখে নিন আমাদের সূর্য মহাশয়ের চারপাশে একটা গোলাকার একটা বৃত্ত। এটা কি চোখের ধাঁধা না সত্যিকারের এরকম কিছু? চারদিকে রামধনু টাইপ যেটা দেখা যাচ্ছে দর্শকবৃন্দ, এটা রামধনু না অন্য কিছু সেটা তো বলা যায় না। অনেক মানুষই অনেক ধরনের ওনারা মতামত প্রকাশ করছেন, এবং আপনারা আপনাদের কি মনে করছেন আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। আমাদের এটা শিলচরের এই দৃশ্য, এবং আপনাদের এরিয়াতে কি এটা দেখা যাচ্ছে কি না সেটা জানাবেন। অনেকেই এটা বলছেন এটা হয়তো চোখের ধাঁধা, হয়তো হতে পারে এরকম, আমাদের চোখটা এরকম। তো অনেকেই এরকম বলছেন, বা অনেকেই বলছেন এটা একটা রামধেনু। অনেকেই বলছেন যে সূর্যের সেই তেজ বেশি হওয়ার কারণে এটা হচ্ছে, তার ওজন লেয়ারটার একটু হয়তো সমস্যা হচ্ছে, এরকম অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করছেন। তো আপনারা কি মনে করছেন এটা কেন হচ্ছে? সূর্যের চারপাশে এরকম একটা গোলাকার একটা বৃত্ত, সেটা আপনারা যদি জানেন আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। কিসের কারণে এই জিনিসটা হচ্ছে বোঝা যাচ্ছে না দর্শকবৃন্দ। হঠাৎ করে দেখা গেল, আবার গতকালকেও দেখা গিয়েছিল, আজকে আবার দেখা গেছে দর্শকবৃন্দ। চলুন আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।